আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি একই ভিডিওতে দুই ধরনের বড়া রেসিপি শেয়ার করতে চলেছি। দুর্দান্ত লাগে এ ধরনের বড়া, যেহেতু রমজান, এই রমজানে দু ধরনের বড়া থাকলে আর অন্য কোনো বড়ার প্রয়োজন হবে না। আজকে আমি মসুর ডালের বড়া এবং এই মসুর ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এবং দুর্দান্ত লাগে, আপনারা ট্রাই করতে পারেন। চলেন তাহলে আমি এই বড়া রেসিপি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি মসুর ডাল সুন্দরভাবে বেটে নিয়েছি শিলপাটায়। এখন আমি এই যে চিংড়ি মাছ বেটে নিব। চিংড়ি মাছগুলো বেটে নিব। নেওয়ার পর দেখেন আমি এই যে মসুর ডালটা বেটে নিয়েছি, এটা দুভাগ করেছি, কারণ আমি দু ধরনের বড়া বানাবো এজন্য। আর যে চিংড়ি মাছটা বেটে নিয়েছি সেটা এখানে অ্যাড করে দিলাম। এখন একে একে আমি এখানে অ্যাড করতেছি পেঁয়াজ কুচানো, তারপরে এখানে অ্যাড করে দিব ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানো অ্যাড করে দিলাম। এখন আমি এখানে হাফ চামচ করে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দিলাম। তারপরে এখানে 1 চামচ কাঁচামরিচ কুচানো অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেরকম অ্যাড করে নেবেন। আমি আমার মতো করে অ্যাড করে নিলাম। আমি এখানে চালের গুঁড়া অ্যাড করেছি, আর এখানে হাফ চামচেরও কম করে করে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। আর আমি এখানে হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন সব কিছু উপকরণ সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। সবগুলো উপকরণ সুন্দর করে মিক্সড করে নেওয়ার পর এগুলো কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে। দেখেন আমি কিন্তু এখানে গোটা গোটা চিংড়ি মাছ অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দুর্দান্ত লাগে এভাবে খেতে, এজন্য আমি গোটা গোটা চিংড়ি মাছও এখানে অ্যাড করে দিয়েছি। এভাবে এখন আমি এগুলোকে ভেজে নিব। এগুলো ভেজে নেওয়ার আগে আমি যেহেতু মসুর ডালের বড়া রেসিপি একই সাথে আপনাদের মাঝে শেয়ার করব, সেহেতু আমি এ প্রসেসটা শেষ করি। এজন্য আমি যে ডালটা বেটেছিলাম সেটা দুভাগ করেছিলাম, অর্ধেকটা এখানে নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচানো অ্যাড করে দিয়েছি, ধনেপাতা কুচানো অ্যাড করে দিয়েছি, তারপরে হাফ চামচ করে আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি, তারপরে এখানে 1 চামচ কাঁচামরিচ কুচানো অ্যাড করেছি। আর এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চামচেরও কম করে ধনে গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং হলুদের গুঁড়া, এবং স্বাদ মতো লবণ অ্যাড করলাম। আর 1 চামচেরও কম আমি এখানে লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, আর দিলাম এখানে চালের গুঁড়া। এখন আমি সব কিছু সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। সব কিছু মিক্সড করে নেওয়ার পর আমি এগুলো তেলে ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখন আমি আগে এই ডালের বড়াটা ভেজে নিব, তারপরে ওই তেলেই কিন্তু আমি চিংড়ি মাছের বড়াটাও ভেজে নিব। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকার বেল বাটনটি অন করে রাখতে পারেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার তেল গরম হয়ে এসেছে। এখন আমি একে একে ডালের বড়াগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। রমজানে এ ধরনের রেসিপি বেশি সময় লাগে না। আমরা সকলেই তো অনেক ধরনের বড়া বা পেঁয়াজু তৈরি করি, এখানে কিন্তু বেশি সময় লাগে না। তো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে ভেজে আপনাদের পরিবেশন করে দেখাবো যে কতটা লোভনীয় ছিল। অল্প সময়ে ইফতারিতে খাওয়ার জন্য এ ধরনের মসুর ডালের বড়া এবং চিংড়ি মাছের বড়া থাকলে আর কিন্তু অন্য বড়ার কোনো প্রয়োজন হয় না। আপনারা ট্রাই করতে পারেন। আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি কিন্তু সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি, আর একটা ব্যাচ আমি ভেজে নেব।
দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে, তাই না বন্ধুরা? আমার একটা ব্যাচ ভেজে নেওয়া শেষ, এখন আমি আরেকটা ব্যাচ ভেজে নিব। আর আপনারা এরকম ধরনের গর্ত করাই ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অল্প তেলে ভেজে নেওয়া যায়। আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখন ওই তেলেই আমি কিন্তু চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নেব। তার আগে আপনাদের দেখাচ্ছি যে ডালের বড়াগুলো কতটা লোভনীয় হয়েছে। এখন আমি দেখেন চিংড়ি মাছ উপর থেকে দিয়েছি বেশি টেস্টি হওয়ার জন্য বা দেখতে ভালো দেখানোর জন্য। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে আমি ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় ছিল। চিংড়ি মাছের বড়া তো অনেকভাবেই খেয়েছেন, একবার এভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এ সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, কারণ চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি উপরে কালার এসে যাবে আর বড়াগুলো খেতে কিন্তু ভালো লাগবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। এজন্য মিডিয়াম টু লোয়ে রেখে চেষ্টা করবেন এগুলোকে ভেজে নিতে। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? চিংড়ি মাছের বড়া রেসিপিটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন। আমি দেখেন দুটো বড়াই আপনাদের সামনে নিয়ে এসেছি, দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এখন আপনাদের আমি ভেঙে দেখাবো যে ভিতরটা কতটা জুসি ছিল। এগুলো কিন্তু মসমসে থাকবে, কারণ আমি চালের গুঁড়া দিয়েছি, অনেকক্ষণ পর্যন্ত মসমসে থাকবে। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলেই রমজান মাস বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।